বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী ৯০ দশকের শেষ ভাগে রূপালী পর্দায় পা দিয়েই ব্যাপক জনপ্রিয়তা পান। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত পরদেশ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। সুভাষ ঘাই পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন মাহিমা। রাতারাতি তিনি বলিউডের আলোচিত মুখে পরিণত হন। তার জীবনেই নেমে আসে এক অপ্রত্যাশিত ঘটনা, যা নিয়ে থাকবে প্রতিবেদনে বিস্তারিত। অভিষেকের পরপরই শুরু হয় মাহিমার জীবনের কঠিন সময়। সম্প্রতি সিদ্ধার্থ কানানকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিমা জানান, চুক্তি সংক্রান্ত বিভ্রান্তির কারণে তাকে একের পর এক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। অনেক প্রযোজক দাবি করেন তিনি নাকি অন্য একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। এই বিষয়ে মাহিমা বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ছিল, তবু তাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই জীবনে নেমে আসে আরেক ভয়াবহ বিপর্যয়। দিল কে আকারে সিনেমার শুটিং এর সময় তিনি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। ১৯৯৯ সালে বেঙ্গালুরুতে স্টুডিওতে যাওয়ার পথে একটি ট্রাক তার গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়ির কাঁচ ভেঙে তার মুখে ঢুকে পড়ে অসংখ্য কাচের টুকরা। দুর্ঘটনায় মাহিমার মুখে ৬৭টি ছোট কাচের টুকরা ঢুকে গিয়েছিল। মাইক্রোস্কোপের সাহায্যে অস্ত্রোপচার করে সেগুলো বের করা হয়। দুর্ঘটনার পরদিন তার মুখ আরও ফুলে যায় এবং তা যথেষ্ট বিকৃত দেখাচ্ছিল। তিনি বলেন, বন্ধুরাও প্রথমে বিষয়টি বিশ্বাস করেনি। অনেকেই ভেবেছিল ঝগড়া থেকে সৃষ্ট কোনো অপ্রীতিকর ঘটনা থেকে তিনি আঘাত পেয়েছেন। দীর্ঘ ১ বছর তিনি কারাবন্দী ছিলেন। সূর্যের আলোতে বের হওয়া নিষেধ ছিল। মুখে সেলাই ও স্টেপল ছিল। ঘর সবসময় অন্ধকার করে রাখতে হতো। মহিমা জানান, সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। জানতেন না ভবিষ্যতে কি করবেন। বিরতির পরে কাজে ফিরলেও আগের মতো নায়িকা চরিত্রে সুযোগ পাননি। তাকে ছোট ছোট চরিত্র বা শুধুমাত্র গানের দৃশ্যে অভিনয় প্রস্তাব দেওয়া হতো। তবুও সেই সিনেমাগুলো হিট হয়। তখন তাকে লাকি ম্যাসকট বলা হতো। কিন্তু মাহিমা আরো বড় ও অর্থবহ চরিত্র করতে চেয়েছিলেন। বর্তমানে মাহিমা আবারও কাজে ব্যস্ত। চলতি বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত ইমার্জেন্সি ও নাদানিয়া। সামনে মুক্তি পাবে দুর্লভ প্রসাদ কি দুসরি শাদী। ব্যক্তিগত জীবনে তিনি ২০০৬ সালে বিয়ে করেন ববি মুখার্জিকে। ২০১৩ সালে বিচ্ছেদের পর কন্যা আরিয়ানাকে নিয়েই জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। ফুয়াদ রুহানী খান, এনবিবি।